সবাইদের কাজে যাচ্ছে কি স্লোগান দেওয়া কি সব না হলে কিন্তু শাহিন ভাই রাইকে গেছে না শাহিন ভাই একবার গেছে তারপর মাইক ছাড়া এই মিছিলের ভিতরে কি স্লোগান দেখে আবার ইয়ে করে দিই না ভাই সব থেকে হিসেব আছে আপনি বুঝেন না কথাই না আপনাদের স্লোগান দিতে যাবেন যে কন্টেস্ট সাউন্ড একটা বলা এখন তো সাউন্ড আছে কেন আছে হ্যাঁ তো সাউন্ড নাই সাউন্ড থাকতে আস্তে 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 যান সে পাইছে দেখে আমার ভুলে গেছে সে এতক্ষণ খুদের নিচে আসছে ভাই ইউটার্ন নিবে ইউটার্ন আবার ঘুরবে Riksha, slow riksha. Yes.
টানেন ভাই, রিক্সা টানেন টানেন টানেন। থামেন, শেষ করে দাঁড়ান। রিক্সা পিছান পিছান, রিক্সা পিছান। না না কাটেন, রিক্সা পিছান। আমরা ঘুরিয়ে এসেছি। যারা আজকে রাস্তায় নামার ঘোষণা দিয়েছিল, বাংলাদেশে তাদের কোনো অস্তিত্ব নাই। যারা আছে তারা ভারতের রয়ের এজেন্ট, তারা বাংলাদেশের পক্ষের কোনো শক্তি নয়। বাংলাদেশের পক্ষের শক্তি তারা হতে পারে না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই যেটা জুলাই থেকে শুরু হয়েছে, ফ্যাসিবাদের নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলতেই থাকবে ইনশাআল্লাহ। সংগ্রামী প্রিয় ভাই এবং বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের দিনের বাকি কর্মসূচি ঘোষণা করছেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়েবে আমির, ঢাকা ৮ আসনের মানুষের নেতা, জননেতা ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় ঢাকাবাসী, সাংবাদিক বন্ধুগণ, আমরা বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল সহকারে 0 পয়েন্ট হয়ে প্রেস ক্লাব, কদম ফোয়ারা দিয়ে আবারও পল্টন মোড় হয়ে দৈনিক বাংলা দিয়ে আমরা আবার উত্তর গেটে এসে আমাদের মিছিল শেষ করেছি। সংগ্রামী ভাইয়েরা, আমরা জাতিকে আশ্বস্ত করতে চাই, কোন ধরনের সন্ত্রাসীদেরকে বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়েরা, যেখানে এই সন্ত্রাসীদের পাওয়া যাবে সেখানে প্রতিরোধ করা হবে। প্রিয় ভাইয়েরা, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, নকশালীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি আদেশ হবে। ওই খুনি হাসিনা, তিনি প্রকাশ্যে তার সন্ত্রাসী বাহিনীদেরকে দিয়ে প্রায় 2000 ছাত্র জনতাকে হত্যা করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, সেই ধরনের একটি মামলার রায়ের আজকে ডেট ঘোষণা করা হবে। সেই ভয়ে আতঙ্কিত হয়ে তিনি দিল্লি থেকে বাংলাদেশের মানুষের উপরে সন্ত্রাস এবং আগুন সন্ত্রাস চাপিয়ে দিয়েছে। আমরা বলবো, অপরাধ ট্রাইব্যুনাল, আপনারা নিরপেক্ষভাবে আপনাদের বিচার কার্য শেষ করুন। দেশবাসী আপনাদের পাশে আসে। ভয় এবং কোন ধরনের চাপ আপনারা অনুভব করবেন না। ভাইয়েরা, আমরা অপরাধ ট্রাইব্যুনালকে আশ্বস্ত করব, যতক্ষণ পর্যন্ত আদালতের কার্যক্রম চলে, যতক্ষণ না ওই অর্ডার আসে এবং রায় সেই নির্ধারণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আমরা কেউ ঘরে ফিরে যাব না। আমরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সবাইকে এই বাইতুল মোকাররম উত্তর গেট সহ রাজপথে থাকার জন্য আমাদের
মহানগরী আমির নির্দেশ দিয়েছেন। আমরা আমাদের মহানগরী আমির কেন্দ্রের নির্দেশনার আলোকে এখন থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত রাজপথে অবস্থান নেব। সবাই আমরা সুশৃঙ্খল ভাবে থাকবো এবং গাড়ি ঘোড়া চলাচলে সহযোগিতা করব। রাস্তায় কোনো ধরনের ব্যারিকেড সৃষ্টি করব না। আমরা আমাদের শৃঙ্খলা বজায় রেখে আশেপাশে অবস্থান করার জন্য আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, যারা চুরের বেশে যারা পালিয়ে যায় তারা কখনো চুরের বেশে আসতে পারে না। বাংলাদেশে যে নেত্রী চুরের বেশে পালিয়ে গেছেন, যারা আজকে চলে আসার স্বপ্ন দেখছেন, সেটা দিবা স্বপ্ন। বাংলাদেশে সেই স্বপ্ন বাস্তবায়িত হবে না। এজন্য আমরা রাজপথে থাকবো, মানুষের জান মালের কোনো ধরনের ক্ষতি যেন না হয় আমরা মানুষের পাহারা দিব ইনশাআল্লাহ। সংগঠনের নির্দেশনার অবস্থান নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে।